হাজারের ছাত্ররা, শিক্ষকেরা অত্যন্ত অবহেলিত। আমি যদি বাংলাদেশে কখনো খোদা তাআলা আমার সংখ্যায় আসতে পারি, আমি প্রথম যে জায়গাগুলোতে যাবো তার মধ্যে একটা হাটহাজারী। আমি আমার ভাইদের সাথে বাংলাদেশে পৌঁছে প্রথম দেখা করতে চাই, কথা বলতে চাই, বুক মিলাতে চাই। আমি গতকালকে ইলিয়াস বাংলা এডিশনের উদ্বোধনে আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা আমি আজকেও বলি। অনেকে বলেন বাংলাদেশের বিপ্লব কি ঠিক রাস্তায় যাচ্ছে, বাংলাদেশের বিপ্লব কি পথ হচ্ছে, আমরা কি আবার পরাজিত হব? আমি সবাইকে এটা বলে আশ্বস্ত করি যে বাংলাদেশে বর্ষা বিপ্লবের মূল শক্তি ছিল বাংলাদেশের সাধারণ মুসলমানেরা, বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা এবং বাংলাদেশের ইসলামী চেতনার লোকেরা। ওনারাই এই বিপ্লব সফল করেছেন, বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন এবং ওনারাই এই বিপ্লবকে রক্ষা করবেন। আমি সেই জন্যে সবাইকে আশ্বস্ত হতে বলি যে এই বিপ্লবকে যারা সফল করেছেন তারা এখনো জাগরুক আছেন, তারা এখনো বিপ্লবকে পাহারা দিচ্ছেন। কেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা অকাতরে এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে? কারণ একটাই, কারণটা এটাই যে হাসিনা যদি টিকে যেত তাহলে হাসিনা বাংলাদেশকে আদর্শিকভাবে ভারতের অঙ্গরাজ্য করে ফেলত, যেখানে বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যেত। এবং সেই কারণে তারা মরণপণ লড়াই করে হাসিনা সরকারকে উৎখাত করেছে। আপনাদের কাছে আহ্বান, এই বিপ্লবকে আবারও বুক দিয়ে আগলে রাখতে হবে, কারণ এই বিপ্লবকে যদি আমরা আগলে না রাখি, আবার যদি আমরা পরাজিত হয়ে যাই, তাহলে আবার এক দাসত্বের শৃঙ্খলে আমাদের আবদ্ধ হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইয়ের সাথে দেখা হবে আবার স্বাধীন বাংলাদেশে। সেই দিনের অপেক্ষায় আছি, দোয়া করবেন আমি দেশে ফিরতে পারি তাড়াতাড়ি। আপনাদের দোয়ায় আমি তাড়াতাড়ি দেশে ফিরতে চাই, আপনাদের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, বুকে বুক মেলাতে চাই। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব।